এক মেয়ের স্বামীর বিরুদ্ধে উঠল আরেক মেয়েকে নিহত করার অভিযোগ। দোষী মুক্ত থাকায় বিক্ষোভের সামিল পরিবারের লোকজন, দাবি সিবিআই তদন্তের। ঘটনাটি ঘটে সুটিয়া এলাকায়। ওই এলাকারই এক যুবতীকে নিহত করার অভিযোগ উঠল তারই জামাইবাবুর বিরুদ্ধে, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। এমনকি ওই দোষী ব্যক্তিকে শাস্তি দিতে সিবিআই তদন্তের দাবি করেছে নিহত যুবতীর পরিবারের লোকজন। আমি কি করে বলবো, ওদের সঙ্গে যোগাযোগ নাই, আমি ফোন নম্বর রাখি না। ওদের সঙ্গে যোগাযোগ, আমার স্বামী মারা যাওয়ার পর আমার ভাসুর দিয়ে, ননদ দিয়ে, সবাই দিয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, আমিও রাখি না। তাও তার মধ্যে মাই আবার আমার একটু হয়ে গেছে, বলছে কি ওমা আমার আশিস বিয়ার খাওয়াইছে, তাও বলিস আমারে ওই আশিসের বিয়ারও খাওয়াইছে, কিন্তু কোথায় কি হবে সেটা তো আমি বাড়ি না আসে শুনতেই পারতাম না। মানে বসে বলেনি, কথা বলতে যাচ্ছে না। মনে হয় ওই যে ওর সঙ্গে কিছু একটা করেছে, করাই আমার মেয়েরা মনে হয় ওই কি ভাগ দিয়ে গেছে, আমার মনে তাই হচ্ছে। তাদের পাশে এসে দাঁড়িয়েছে সুটিয়া প্রতিবাদী মঞ্চের সদস্যরা। কিছুদিন আগে ঘটা এই ঘটনায় জামাইবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তও শুরু হয়েছিল, কিন্তু মাঝপথেই নেমে যায় পুলিশ। এমনকি শাস্তিও পায় না সেই দোষী ব্যক্তি। এরপরই গর্জে ওঠে ওই নিহত যুবতীর পরিবারের লোকজন। নিহত যুবতীর পরিবারের অভিযোগ, জামাইয়ের বিরুদ্ধে তাদের মেয়েকে প্ররোচনা দেওয়ার অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছিল, কিন্তু দোষী কোনো শাস্তি পায়নি, জামিনে মুক্ত হয়েছেন। তবে তারা বলছেন প্ররোচনা নয়, ওই জামাই তাদের মেয়েকে নিহত করেছেন। সেই দাবিতে এবার তারা বিক্ষোভ শুরু করেছেন। তারা অবিলম্বে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের সঙ্গে ছিল সুটিয়া প্রতিবাদী মঞ্চের সদস্যরা। সেখান থেকে আমার মেয়েটা নিয়ে গেছে, সেখান থেকে আমি তোমার কাছে কিছু বলতে চাই, তুমি তাড়াতাড়ি আসো। তখন এবারে আমার মেয়েকে আমি ফোন করছি, আমার মেয়ের ফোন করেছে, আমি বলছি ওর মেয়েকে ফোন দাও, ওর মেয়েকে ফোন দেয় আসিস আমার সঙ্গে আমাদের মেয়ের কাছে আরো কোনো কথা আছে। আমি বলেছি আসিস ফোন দেন, আমার শাড়িটা দিতে বলছে, আমি আসিস বারবার বলি যে আমার মেয়েকে ফোন দিল না। এই প্রতিবাদী বিক্ষোভ প্রায় ঘণ্টাখানেক চলার পর পুলিশ সেখানে উপস্থিত হয় এবং আশ্বাস দেয় দোষীর শাস্তি হবে। তবে ওই যুবতীর পরিবারের লোকজন ঘটনা সিবিআই তদন্ত দাবি করে পোস্টার লাগিয়েছে। নির্মমভাবে পাশবিক অত্যাচার করে, দৈহিক অত্যাচার করে তাকে খুন করে। এলাকারই আশিস ঘোষ নামে এক যুবক। আমরা আন্দোলনের পথে নেমেছি প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে। আমরা এর সঠিক বিচার চাই এবং আগামী সোমবারের দিন ভিক্টিমে পোস্টমর্টমে রিপোর্ট আসবে। আমরা পোস্টমর্টমে রিপোর্ট কি আসলো না আসলো, এই আশিস ঘোষ খুন করেছে, এটাই সত্যি। আমরা এর বিচার চাই এবং তার ফাঁসি চাই। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।